শহরে মুখ্যমন্ত্রী থাকাকালীনই শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন ঠাকুরনগর এলাকায় এক বৃদ্ধার মুখ চেপে সোনার অলংকার নিয়ে পালালো 4 দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় জাবরাভিটা স্কুলের ঠিক সামনে। খবর দেওয়া হয় এনজিপি থানায়। পুলিশ পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। অন্যদিকে ভর সন্ধ্যায় এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ট্যাব দুর্নীতির ঘটনার তদন্তে নেমে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থেকে ধৃতকে শুক্রবার পেশ করা হলো ইসলামপুর আদালতে। উল্লেখ্য, ট্যাব দুর্নীতির তদন্তে নেমে মেদিনীপুর জেলার তমলুক থানার পুলিশের একটি দল ইসলামপুর পুলিশ জেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে অভিযান চালিয়ে চোপড়া থানার চুটিয়াখোর পঞ্চায়েতের কাঠগা এলাকা থেকে বুধবার রাতে নূর আলম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তবে ধৃতের শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকের তরফে ফিট সার্টিফিকেট না মেলায় বৃহস্পতিবার আদালতে পেশ করা যায়নি। এরপরে শুক্রবার ধৃতকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়। এইমস ইস্যুতে রায়গঞ্জে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সাংসদ কার্তিক পালের সাংবাদিক বৈঠকের পর এইমস ইস্যুতে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল এবং কংগ্রেস। রায়গঞ্জ পৌরসভা নির্বাচন সহ একাধিক উন্নয়নের দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হলো নাগরিক কণ্ঠ। শুক্রবার রায়গঞ্জ শহরের ঘড়িমোড়ে সংগঠনের সদস্যরা বসে বিক্ষোভ দেখান। সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশন 2024 সালে যে তথ্য প্রকাশ করে সেই তথ্য অনুসারে ফিউচার গেমিং নামে একটি গোষ্ঠী নির্বাচনী বন্ডে সবথেকে বেশি চাঁদা দেওয়ার তথ্য উঠে আসে। কেরলের কোচি শহরের বাসিন্দা সান্তিয়াগো মার্টিন নামের এক পেপার লটারি ব্যবসায়িক সংস্থা এই ফিউচার গেমিং। এই রাজ্য এবং রাজ্যের বাইরে মার্টিন এবং তার ঘনিষ্ঠদের প্রায় 20টি ঠিকানায় গতকাল সকালে অভিযান চালায় ইডি। 60,000 কোটি টাকার লটারি দুর্নীতির অভিযোগের তদন্তে নেমেছেন ইডি আধিকারিকেরা। লটারির টিকিট বিক্রি করেও সেই টিকিট নম্বরে লটারি না করিয়ে সম্পূর্ণ অন্য সিরিয়াল নাম্বারের টিকিটের মাধ্যমে প্রভাবশালীদের টাকা পাইয়ে দেওয়া সহ অজস্র আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্ত করছে ইডি। চলতি মাসের 2 তারিখ থেকে দক্ষিণ ভারতের একাধিক ঠিকানায় তল্লাশি অভিযানের পর সেখান থেকে প্রাপ্ত নথির ভিত্তিতে কলকাতায় অভিযান চালান দিল্লি থেকে আসা ইডি আধিকারিকদের একটি বিশেষ দল। এর মধ্যে রয়েছে সল্টলেকের মহিষবাথান, উত্তর 24 পরগনার মাইকেল নগর সহ দক্ষিণ কলকাতার 2 ঠিকানা। জমি দখলের অভিযোগ তুলে রাজ্য সড়ক অবরোধ সামিল হল রাজবংশী মানুষেরা। ভূমিপুত্র সুরক্ষা মঞ্চ উত্তর দিনাজপুর জেলা কমিটি ব্যানারে শুক্রবার রায়গঞ্জের মিরুয়ালে রাজ্য সড়ক অবরোধ করা হয়। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানা পুলিশ। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর এদিন পুলিশ অবরোধ তুলে দেয়। দুর্নীতির অভিযোগ ওঠায় প্রধান অপসারণের দাবিতে সরব হয়েছে নিজ দলেরই পঞ্চায়েত সদস্য এবং সাধারণ মানুষ। এ নিয়ে পঞ্চায়েত দপ্তরের সামনে শুক্রবার ধর্ণা অবস্থানে সামিল হয়েছে তারা। ঘটনা উত্তর দিনাজপুর জেলা ইসলামপুরে কমলগাঁও সোজালি পঞ্চায়েত দপ্তরে। ফের হাওড়া স্টেশন থেকে উদ্ধার হল লক্ষাধিক টাকার মূল্যের সোনা রূপ এবং নগদ টাকা। স্টেশনে আরপিএফ আধিকারিকদের তৎপরতায় উদ্ধার হলো 770 গ্রাম ওজনের সোনার গয়নার উপর বিভিন্ন সামগ্রী সহ নগদ 40,000 টাকা বাজেয়াপ্ত করা হলো। বিভিন্ন নগদ অর্থ এবং তা আয়কর বিভাগের হাতে তুলে দেওয়া হলো। শুক্রবার কংক্রিটের ঢালাই রাস্তা কাজে শিলান্যাস করা হলো হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকে কুশিদা হাটখোলা এলাকায়। পঞ্চায়েত অর্থ কমিশনের তহবিল থেকে বরাদ্দকৃত অর্থে হাটখোলা থেকে কুশিদা পর্যন্ত জামে মসজিদ পর্যন্ত নির্মিত হবে এই রাস্তা। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদের কর্মসূচিতে। বন্যা কবলিত এলাকার ফ্লাড সেন্টার জরাজীর্ণ। যে কোনো মুহূর্তে ফ্লাড সেন্টার ভেঙে পড়ার আশঙ্কা স্থানীয়রা। পলেস্তারা খসে পড়ে যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা। উল্লেখ্য, মালদার মানিকচক ব্লকের মানিকচক অঞ্চলের রামনগর এলাকা 2001 সালে ফ্লাড সেন্টার নির্মিত হয়েছিল। মানিকচকের রামনগর এলাকা বন্যা কবলিত। বন্যার সময় বন্যা কবলিত মানুষের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে মালদা জেলা পরিষদের পক্ষ থেকে রামনগর প্রাথমিক বিদ্যালয়ে ঘেঁষে তৈরি করা হয়েছিল ফ্লাড সেন্টার। বর্তমানে জরাজীর্ণ হয়ে পড়েছে ফ্লাড সেন্টার। চাচলের গৌরসন আদিবাসী সিধু কানু স্মৃতি সংঘের উদ্যোগে বিরসা মুন্ডার 149তম জন্মজয়ন্তী পালন করা হলো শুক্রবার। এদিন অনুষ্ঠানের সূচনা লগ্নে বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান উপস্থিত ব্যক্তিবর্গ। এই উপলক্ষে আয়োজিত হয় রক্তদান শিবির, পাশাপাশি পরিবেশিত আদিবাসী সম্প্রদায়ের নাচ গান সহ নানান অনুষ্ঠান। বিডিও শান্তনু চক্রবর্তী, আইসি পূর্ণেন্দু কুণ্ডু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই দিনের কর্মসূচিতে।